হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে পলিটেকনিক কলেজগুলির গরমের ছুটি এবং ভোটের ছুটি সম্পর্কিত এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তোমরা এই প্রশ্নটা আমাকে বারবার করছো বাই ফোন বাই মেসেজ, ঠিক আছে, তোমরা জানতে চেয়েছো, তো এটা নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার অর্থাৎ 2024-এ তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম সবাই তোমরা জানো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু মেতে কন্ডাক্ট হওয়ার কথা ছিল। তো সেই এক্সাম তোমাদের কবে নাগাদ কন্ডাক্ট হবে? কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত কিন্তু লোকসভা 7টা ফেজে ভোট চলবে, তারপরে 4 জুন রেজাল্ট বেরোবে। তো তার জন্য তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই পরীক্ষা কবে নাগাদ তোমাদের হতে পারে সেটাও কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই হচ্ছে তোমাদের ভোটের ছুটি সংক্রান্ত যে আপডেটটা সেটা তোমাদেরকে দিয়ে দিই। তো তোমরা এই দুটো জিনিসকে অনেকে কিন্তু গুলিয়ে ফেলছো, ঠিক আছে। অনেক জায়গা থেকে তোমরা হয়তো এরকম আপডেট পাচ্ছ যে ভোটের ছুটি আর গরমের ছুটি এটাকে কম্বাইন করে দেওয়া হবে, এরকম কোনো বিষয়বস্তু নেই, ঠিক আছে। ভোট এবং গরমের ছুটি দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। ভোটের ছুটির বিষয়টা তোমাদেরকে বলি। দেখো, কিছু কিছু মানে এই ভোটের যে ছুটি সংক্রান্ত বা ইলেকশন রিলেটেড যে আপডেটটা সেটা তোমাদের 27 মার্চ কিন্তু স্টেট কাউন্সিল একটা কিন্তু নোটিশ পাবলিশ করেছিল এবং যেখানে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিল, ঠিক আছে, যে কিছু এরকম পলিটেকনিক কলেজ আছে যেগুলো কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে নির্বাচনের জন্য নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো সেই সমস্ত নোডাল অফিস বানানো হবে, সেই সমস্ত কলেজগুলো কিন্তু মোটামুটি দেখবে 1 মাস 1.5 মাস করে কিন্তু ছুটি থাকছে। মানে যতদিন তোমাদের ভোট চলবে এবং ভোটের রেজাল্ট যতদিন না বেরোবে সেগুলোই কিন্তু গণনা কেন্দ্র, এবং সেই সমস্ত জায়গাগুলো মানে সেই সমস্ত স্পেসিফিক কলেজগুলো কিন্তু পুরোপুরি ওই যে টাইম ডিউরেশনটাতে পুরোপুরি কিন্তু বন্ধ থাকবে, এবং সেটা কিন্তু তোমাদের ভোটের জন্য নিয়ে নেওয়া হবে বলেই, সেই কলেজের সমস্ত ঘরগুলো ভোটের জন্য নিয়ে নেওয়া হবে বলেই, যারা ভোট কর্মী তারা থাকবে বলেই তোমাদের কিন্তু ওই সময় পুরোপুরি ক্লাস কিন্তু অনলাইনে কন্ডাক্ট হবে, ঠিক আছে। এবং সেই স্পেসিফিক কলেজগুলো কিন্তু সেই সময় কোনো ধরনের কোনো অফলাইনে কোনো কিছু তোমাদের ক্লাস বলো, অফলাইনে কলেজ যাওয়ার কোনো বিষয় থাকবে না। সেই সময় কিন্তু ইলেকশনের জন্য সেই কলেজগুলো কিন্তু বন্ধ থাকবে। এইবার হচ্ছে যে সমস্ত কলেজগুলো এর আওতায় পড়বে না, ঠিক আছে, মানে এমন অনেক কলেজ আছে, ঠিক আছে, যেগুলোকে ধরো দেখা গেল ইলেকশন কমিশন তোমার এইভাবে 1 মাস 1.5 মাসের জন্য নেবে না, ঠিক আছে, নোডাল অফিস হবে না, ঠিক আছে। সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে কি হবে, ধরো দেখা গেল তোমার কনস্টিটিউয়েন্সিতে মানে তোমার লোকসভা কেন্দ্রে যখন ধরো ভোট থাকলো, সেই ভোটের জন্য দেখা গেল কাছাকাছি মানে তোমার কাছাকাছি পলিটেকনিক কলেজ, কাছাকাছি আইটিআই কলেজ হতে পারে, সেখানে যারা সেন্ট্রাল ফোর্স আছে, যারা পুলিশ আছে, ভোটের আগে 4-5 দিন হয়তো তোমার কলেজটা ছুটি পড়ে গেল। ভোটের আগে তারা হয়তো 4-5 দিন সেটা তোমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করলো সেই সমস্ত জায়গাগুলোতে। তো সেক্ষেত্রে তোমার কলেজ 4 থেকে 5 দিন ভোটের জন্য ছুটি থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে যদি সেগুলোকে একদম সমস্ত তোমার মেন অফিস যদি বানানো হয় ভোটের, ঠিক আছে, তাহলে ওই এন্টায়ার ভোটের যে ফেজটা, ঠিক আছে, যতদিন না রেজাল্ট পাবলিশ হবে ততদিন পর্যন্ত কিন্তু সেই সমস্ত কলেজ বিল্ডিংগুলোকে পুরোপুরি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়ে নেওয়া হবে এবং তাদের ক্লাস কিন্তু পুরোপুরি অনলাইনে কন্ডাক্ট হবে, ঠিক আছে। আর যে সমস্ত কলেজগুলোকে নেওয়া হবে না, এই ভোটের জন্য 3 থেকে 4 দিনের জন্য শুধুমাত্র তোমার বিভিন্ন অ্যাকোমোডেশনের জন্য, ভোট কর্মীদের অ্যাকোমোডেশনের জন্য শুধুমাত্র নেওয়া হবে, ঠিক আছে। ধরো দেখা গেল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভোট আছে ধরো 19 এপ্রিল। এবার ধরো দেখা গেল এই কনস্টিটিউয়েন্সির আন্ডারে যে সমস্ত ধরো ইনস্টিটিউটগুলো আছে, ঠিক আছে, পলিটেকনিক ইনস্টিটিউট হতে পারে, আইটিআই ইনস্টিটিউট হতে পারে, তো এখানে যারা পুলিশ আছে, যারা অন্যান্য ভোটকর্মী আছে, তাদের থাকার জন্য হয়তো 4 থেকে 5 দিন করে কোনো একটা ইনস্টিটিউট নিয়ে নিল, সেটা 4 থেকে 5 দিনই শুধুমাত্র ছুটি থাকবে, কিন্তু এন্টায়ার ভোটটাই ছুটি থাকবে এরকম কোনো বিষয় না। একমাত্র নির্বাচন কমিশন যে ইনস্টিটিউটগুলোকে সিলেক্ট করবে সেগুলোই একমাত্র এন্টায়ার এই ফেজটার মধ্যে কিন্তু ছুটি থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গরমের ছুটি, তোমাদের কি আপডেট? দেখো, এই মুহূর্তে আমরা যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি, তো গরমের ছুটি বলতে মানে সামার ভ্যাকেশনের যে বিষয়টা তোমাদের আসে, তো এই মুহূর্তে গরম, আগের বছর এই সময়টা কিন্তু মারাত্মক গরম পড়েছিল, কিন্তু এই বছর তোমরা যদি দেখো তুলনামূলক গরমটা কিন্তু অনেক কম। নর্থ বেঙ্গল তো বলতে গেলে সেইভাবে গরম পড়েইনি, কলকাতা সাইডে তোমার গরম পড়েছে, কিন্তু সেই রকম গরমও মানে যেভাবে মানে মানুষ একদম পুরো হাঁসফাঁস করে উঠছে, ঠিক আছে, মানে বলতে গেলে তোমার কলেজ যেতে পারবে না এরকম ধরনের পরিস্থিতি, বা একদম লু বইছে বা তাপপ্রবাহ প্রচণ্ড, সেই রকম কন্ডিশন এখনও আসেনি। তাই এই মুহূর্তে কিন্তু তোমাদের ছুটির সম্ভাবনা কিন্তু নেই, গরমের ছুটির সম্ভাবনা নেই। গরমের ছুটি তোমাদের পড়লে কিন্তু মেতে পড়বে, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু ভোটের ছুটির কোনো সম্পর্ক নেই, যেটা আমি আবারও বলছি। এপ্রিলে তোমাদের কিন্তু গরমের ছুটি পড়ার সম্ভাবনা নেই, মেতে তোমাদের ছুটি পড়বে। যদি এক্সট্রিম গরম পড়ে সেই অনুযায়ী তোমাদের হয়তো আগে পরে একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, মুখ্যমন্ত্রী দেখবে সেক্ষেত্রে তোমাদের ঘোষণা করে দেবে,
যখন এক্সট্রিম সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো দাদা গরমের ছুটি কি আমাদের পড়বে, ডেফিনেটলি 100% তোমাদের গরমের ছুটি পড়বে, প্রত্যেক বছর পড়ে, এই বছরও পড়বে। কিন্তু গরমের ছুটির ডিউরেশনটা কত বেশি হবে বা কম হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই বছরের এনভায়রনমেন্টের উপর, ঠিক আছে। এই বছর যদি কম গরম পড়ে ডিউরেশনটা কম হবে। দেখা গেল হুট করে তোমার, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কালকে থেকে প্রচণ্ড গরম পড়ে গেল, কালকে থেকে একদম বেরোনো যাচ্ছে না এরকম তাপপ্রবাহ চলছে, তো সেক্ষেত্রে সাডেনলি তোমার টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরিয়ে যাবে, ঠিক আছে, যে কাল থেকে তোমাদের ইনস্টিটিউট বন্ধ বা দুদিন পর থেকে তোমাদের ইনস্টিটিউট বন্ধ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্পেশাল কেস, এগুলো তোমাদের অ্যাকর্ডিং টু সিচুয়েশন তোমাদের এই গরমের ছুটিটা কিন্তু ডিসাইড করা হয়, ডিউরেশনটা ডিসাইড করা হয়, কিন্তু গরমের ছুটি তোমার পড়বে এটুকু তুমি শিওর থাকো। নেক্সট হচ্ছে তোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে তোমার সেমিস্টার এক্সাম, সেটা তোমাদের কবে নাগাদ হতে পারে? দেখো মেতে কিন্তু অলরেডি শিডিউলড আছে, ঠিক আছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু মেতে তোমাদের সেই এক্সাম কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই, কারণ কিছু কিছু কলেজ আমি বললাম যে লং ফেজের জন্য তোমার কিন্তু নিয়ে নেওয়া হবে ইলেকশন কমিশন থেকে, তো সেই সমস্ত কলেজগুলোর কিন্তু ওই সময় পরীক্ষা কন্ডাক্ট করানোর কোনো পসিবিলিটিসই নেই। তো সেক্ষেত্রে তোমার 4th of June তোমরা সকলেই জানো 1st জুন পর্যন্ত ভোট চলছে, 4th জুন তোমাদের রেজাল্ট আউট হবে, এবং তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তোমরা সকলেই জানো যে কিছু হিংসা মারামারি এই বিষয়গুলো কিন্তু চলতে থাকে। তো আমি মোটামুটি তার এক সপ্তাহ পরে, ঠিক আছে, এক সপ্তাহ পর্যন্ত যদি ভোটের একটা রেস থাকে, ভোটের যদি একটা ইম্প্যাক্ট যদি থেকে যায়, তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে সেকেন্ড উইকের আশেপাশে, জুনের সেকেন্ড উইকের আশেপাশে কিন্তু তোমাদের পরবর্তী যে সেমিস্টার এক্সাম অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেইভাবেই তোমরা এগিয়ে চলো, তার থেকে লেট হওয়ার সম্ভাবনা কম। এবার তার থেকেও যদি বেশি যদি লেট হয়, তার থেকেও পরীক্ষাটা যদি বেশি পিছিয়ে যায়, সেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, সেটা তোমরা এক্সট্রা টাইম পাবে, কিন্তু তোমরা মোটামুটি জুনের সেকেন্ড উইকে পরীক্ষা হবে, এইভাবে কিন্তু নিজেদের যে প্রিপারেশন এই মুহূর্তে চালাচ্ছ সেটা জোরতাল চালিয়ে দাও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।